আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে দুপুরবেলা, সরাসরি আমি আমার কিচেন থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি। তো কিচেনে এসে প্রথমে অফ ক্যামেরায় ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে অফ ক্যামেরা ভাত হয়ে গেছে আর ডালটা হচ্ছে আমি বাগার দিয়ে নিচ্ছি, ডালে পুরন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আলু ভাজি করব। তো এই কড়াইটাতে আমি ডালের পুরন দিচ্ছি, যেহেতু আমি এটাতে আলু ভাজি করব। তো আমি একটাতেই কাজটা সেরে নিলাম, এতে করে আমার বাসন ধোয়া ঝামেলাটা কিছুটা কম থাকবে। এটা আর ধুতে হবে না। ডালের পুরন দেওয়ার পরই আমি এটাতে আলু ভাজি বসিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি পরিমাণ মতো তেল, দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আমি আলু ভাজিতে ধনিয়ার গুঁড়ো বেশি হলে কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না, আমার কাছে খেতেও ভালো লাগে না। আর এখানে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আমি গুঁড়ামরিচ দেবো না। আমাদের ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, এরা আবার আলু ভাজি খুব পছন্দ করে খায়, এই জন্য আমি গুঁড়ামরিচ এখানে দিব না। গুঁড়ামরিচ না দিয়েই ভাজিটা করব, আর এভাবে করে খেতেও ভালো লাগে। আপনারা যারা এভাবে এখনও আলু ভাজি খাননি, একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমি এখানে 2 কেজি আলু নিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি 2টা জাজরিতে তুলে নিচ্ছি, যেহেতু আমার এখানে হচ্ছে 2 কেজি আলু, অনেকগুলো আলু। তো প্রথমে কিছুটা আমি মশলার সাথে মিক্স করে বাকি আলুগুলো দিয়ে দেব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি ভাজিটা করে নেব অল্প আছে। তো ভাজিটা হতে হতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আলু ভাজিটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি অল্প আছে রেখে এখন হচ্ছে মাছ বোনাটা রেডি করে নেব। এখানে হচ্ছে আমি মাছগুলো বোনা করার জন্য মাছটা প্রথমে ভেজে নেব, হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে এরপর মাছটা ভাজি করে নেব। এদিক দিয়ে রান্নাটা হতে থাকুক, আর আমি আমার প্রিয় আপুদের কিছু প্রিয় কমেন্ট পড়ে নেই। প্রথমে যে আপুর কমেন্ট পড়ব, আপুর চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সুইট হোম। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লিখেছেন, ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। খুব সুন্দর করে মাছ দিয়ে ডাল রান্না করলে আর গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না অনেক সুন্দর হয়েছে। গরিবের টিস্যু আইডিয়াটা অনেক ভালো লাগলো আপু। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপু এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এদিকে ইউটিউবের কাজ, সংসার সব কিছু সামলিয়ে আবার আমার ভিডিও দেখেছো আপু। আপু আপনার জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আপু। ভালো থেকো আপু, সুস্থ থেকো, আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। আমার মনে চায় আমি প্রতিদিন একটা ভিডিও বানাই। তো আমি যেহেতু ভিডিওটা কিছু বড় বানাই, আমার ভিডিও কিছুটা বড় হয়ে থাকে, এই জন্য আমি একদিন পর পর ভিডিও দেই। আর যাদের ভিডিও ছোটো, আমি চেষ্টা করি 2টো ভিডিও দেখে নেওয়ার জন্য। এরপর যে আপুর কমেন্ট পড়ব, আপুর
চ্যানেলের নাম হচ্ছে এসকে কুকিং রেসিপি। আপু লিখেছেন, আপু মাছের মাথা দিয়ে মুগ ডাল মাংস দিয়ে মিষ্টি কুমড়ো রান্না খুব সুন্দর হয়েছে। আমার কাছে তোমার ইসলামিক গুণ অনেক ভালো লাগে। মাশাআল্লাহ আপু। এরপর অনেকটা লাভরি এড দিয়েছেন আপু। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আপু আমার মধ্যে ইসলামিক গুণ আছে, তবে প্রশ্ন আসতে পারে যে ইসলামিক গুণ আছে তাহলে ইউটিউব করেন কেন? ইউটিউব করি এজন্য আপু, আমি আগেই আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাচ্ছি যে ঘরে বসে আমি এটা করতে পারছি, এজন্য আমি ইউটিউব করতে আসছি। আমি চাইলে বাহিরে কোনো কাজ করতে পারতাম, কোনো ক্লিনিকে বা অন্য কোনো কাজ করতে পারতাম, তাছাড়া আমি টেলারিং কাজ জানি সেটাও করতে পারতাম কোনো একটা দোকান খুলে, কিন্তু তা করতে যাইনি। আমার কাছে মনে হচ্ছে ইউটিউবটা সেফ। এটা হচ্ছে নিজের ঘরে বসে নিজের পর্দাটা মেনটেন করে আমি কাজটা করতে পারবো, এজন্য আমি ইউটিউবে আসছি। সবাই আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে আমি আমার ব্যক্তিগত একটা পরিচিতি পাওয়ার জন্য আমি ইউটিউবে আসছি। দোয়া করবেন আপু আমি আমার ইসলামিক গুণ এবং আমি আমার দিন ইসলাম ঠিক রেখে যেন সৎভাবে কাজ করে যেতে পারি, সবার পাশে থাকতে পারি। ইউটিউবে আসছি কাকে ধোকা দেওয়ার জন্য না, কাকে ঠকানোর জন্য না। সবাই আমার ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আমিও যাদের ভিডিও দেখে ভিডিও রিলেটিভ কমেন্ট না করলেও অনেক সময় কাজের ফাঁকে ভিডিও দেখে নেই, কিন্তু শর্টকাট একটা কমেন্ট করে যাব। সবাই আমার জন্য বিশ্বাস রাখবেন, সবাই আমাকে বিশ্বাস করবেন আর আমার ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। এরপর আরও যে আপুরা, আমার অনেক আপুরা এই যে 2 দিন হয়েছে আমার অনেক আপুরা আমাকে বন্ধু করেছেন, আমাকে এড করে নিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। আপুরা একটু ধৈর্য ধরবেন, একটু ধৈর্য ধরে যদি আপনাকে আমি ব্যাগ দেই তাহলে আপনাদের ব্যাগ দিলে সাপ কাটবে না, আমারও সাপ কাটবে না। ইদানিং দেখা যাচ্ছে কি খুব বেশি সাপ কেটে নিচ্ছে, বুঝছেন আপুরা? একটু ধৈর্য ধরবেন। আমি সবার কমেন্ট, সবার চ্যানেলের নাম আমি লিখে রাখছি, আমি সবাইকে ব্যাগ দিব ইনশাল্লাহ। একটু দেরি হলেও আপনাদেরকে ব্যাগ দিব, একটু ধৈর্য ধরবেন। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আলু ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা বোনা করে নেব। তো মাছ বোনার ব্যাপারে আপনাদেরকে আর কিছু না বলি, আপনারা সবাই খুব সুন্দর সুন্দর করে রান্না করতে পারেন, এই জন্য আর ভিডিও রিলেটিভ কথা আর না বলে আমি সোজা চলে যাচ্ছি আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়তে। আপুর আইডির নাম হচ্ছে সিলেট কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আপু লিখেছেন, গরিবের টিস্যু আবার কাপড় দিয়ে, খুব ভালো আইডিয়া, আমি শিখে নিলাম। এরপর আপু কয়েকটা লাভ রিয়েক্ট দিয়েছেন। আপু আপনাকে অনেক ভালোবাসা। আপু লিখেছেন, আপু পরবর্তী ভিডিওতে আমার কমেন্ট পড়বেন। আপু আজ আপনার কমেন্ট পড়ে নিচ্ছি। আপু আপনাকে অনেক ধন্যবাদ। সব আপুদের কমেন্ট পড়ব, তবে হ্যাঁ আজ যার কমেন্ট পড়ে কাল তাদের আবার পড়া সম্ভব হয় না। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা সব আমার ভালোবাসার আপু, সবার কমেন্ট তো আর একদিনে পড়া যাবে না, তো আমি চেষ্টা করব একদিন করে সবার কমেন্ট পড়ে নিতে। সব প্রিয় আপুরা সবার কমেন্ট আমি পড়ব, কেউ রাগ করবেন না প্লিজ, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া আজ আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ রয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আজ সবাই বাসায় তো, আর বাহিরের একটা আনন্দ উল্লাসে মিছিল মিটিং চলছে, এই জন্য খুব বেশি কথাবার্তা আমার ভিডিওতে আসছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি আমার ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে, তাছাড়া কোন অংশটি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর অনুপ্রাণিত করে, এজন্য দেখেন আমি ভিডিও রিলেটিভ কথা না বলেও আপনাদের কমেন্টটা পড়ি, সবার সাথে শেয়ার করি। আর সবাইকে বন্ধু করবেন, যাদের কমেন্ট পড়লাম তারা অনেক সাপোর্টিভ, সবাই ওদেরকে সাপোর্ট করবেন, ওদের পাশে থাকবেন। আমরা সবাই ইউটিউবে যারা নতুন আছি আমরা সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবো, কেউই আর নিরাশ হব না ইউটিউব থেকে। ভিডিওটি দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে, যার জন্য এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, এখনও লাইকটা দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন।
দয়া করে কেউ ভিডিওর নিচে কমেন্ট করবেন না যে আপনার পরিবারের সদস্য হলাম বা নতুন বন্ধু হলাম, এগুলো ভিডিওর নিচে কমেন্ট না করে দয়া করে আমার কমিউনিটিতে কমেন্ট করবেন। আপনাদের জন্য অনেক 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 দোয়া ও ভালোবাসা। আপনারা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আজ আমি এ জায়গায় আসতে পারতাম না। আপনাদের দোয়া ও ভালোবাসা আজ এই পর্যন্ত এসেছি। আপনারা সবাই এভাবে ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।